আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গুগল ড্রাইভে কিভাবে ফটো বা ভিডিও বা যে কোনো ডকুমেন্টস আপলোড করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা ফটো ফোন থেকে অনাকাঙ্ক্ষিতভাবে ডিলিট হয়ে যায়। যদি আপনি গুগল ড্রাইভে এটা আপলোড করে রাখেন তাহলে এটা সংরক্ষিত থাকবে। আপনি যখন ইচ্ছা তখন এটা গুগল ড্রাইভ থেকে আপনার গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবেন। অনেক সময় আমাদের ফোন মেমোরি ফিল আপ হয়ে যায়, যার জন্য গুগল ড্রাইভে আমাদের ডকুমেন্টসগুলো রাখার প্রয়োজন পড়ে। তো ভিডিও বা ফটো আপলোড করার জন্য প্রথমে গুগল ড্রাইভে চলে যাবেন। তারপরে প্লাস আইকন দেওয়া এখানে ক্লিক করবেন। তারপরে আপলোড লেখা এখানে ক্লিক করবেন। তারপরে আপনার গ্যালারি থেকে যে ভিডিও বা ফটো আপলোড করতে চান সেটাতে ক্লিক করবেন। তারপরে এটা অটোমেটিক এখানে আপলোড হয়ে যাবে। এখানে আপনি যদি একসাথে অনেকগুলো আপলোড দেন তাহলে কিন্তু একটাও আপলোড হবে না। এখানে একটা ডকুমেন্ট আপলোড হওয়ার পরে আরেকটা ডকুমেন্ট আপলোড দিবেন। এখানে ভিডিওর সাইজ অর্থাৎ এমবি যত বেশি হবে ভিডিওটা আপলোড করতেও তত বেশি সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার সিলেক্ট করা পিকচারটা আপলোড হয়ে গিয়েছে। এবং একটা জিমেইলে আপনারা সর্বোচ্চ 15 জিবি পর্যন্ত ফাইল আপলোড করতে পারবেন। আপনার ফাইল যদি 15 জিবির বেশি হয় তাহলে আপনি 2টা অথবা 3টা জিমেইল ইউজ করতে পারেন। তো এভাবে আপনারা খুব সহজে গুগল ড্রাইভে আপনাদের ফটো অথবা ভিডিও আপলোড করে নিতে পারবেন এবং প্রয়োজনের সময় এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো গুগল ড্রাইভে ভিডিও বা ফটো আপলোড করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।